হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ পেস্টি কিচেন শুভেচ্ছা। আজকে আমি 3 কেজি মাংস রান্না করব। আমি মাংসটা আগেই মশলা মেখে ম্যারিনেট করে রেখেছি 1 ঘন্টা আগে, ঠিক আছে। এখন আমি তেলের মধ্যে গোল গোল করে কাটা পেঁয়াজ দিয়ে দেবো। তেল দিয়েছি আমি 1/2 কেজিরও বেশি, 3.5 কেজি মাংস 1/2 কেজিরও বেশি তেল দিয়েছি। পেঁয়াজটা হালকা বাদামি হওয়ালে মাংসটা দেবো। মাংসটা মেয়নিটার কারণে মাংসের ভিতরে মশলা ভালো করে এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, সয়া সস, গরম মশলা সব দিয়ে আমি 1 ঘন্টা যাবত মাখিয়ে রেখেছি। পেঁয়াজটা গোল করে কাটলে দেখেন যেরকম সুন্দর অনেকটা বানিয়ে দিলে আমি বেশি ভাজা যাতে না হয়, আবার কাটা না থাকে, হালকা ভাজা। দেখেন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, গরম তেল ছিল। এখন আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নাড়া দেবো যাতে উপরে নিচে ভালো করে মিক্সড। চুলা এই সময় খুব ফুল আঁচে থাকবে, অনেক আঁচে থাকবে, যাতে মাংসটা ভেতর থেকে যে আর একটা গরুর মাংস ধোয়ার পর সবসময় একটু সিদ্ধ কোনো কিছুর মধ্যে ঝরা যায়, কারণ গরুর মাংস তো অনেক পানি উঠে, সেই জন্য একটা সিদ্ধি ঝাঁঝে বা কিছু মধ্যে মাংসটা অনেকক্ষণ ঝরা দিতে দেখা যাবে সব পানি পড়ে যাবে। কারণ গরুর মাংস ধোয়ার পর যদি আপনি রান্না করতে অনেক পানি উঠে যায়, আর যদি ঝরা দেন তাহলে আর সে ওরকম পানি ওঠে না। এটা এখন ভালো করে নাড়াচাড়া করবো। আর আরেকটা ইম্পর্টেন্ট দিয়ে জিরা ফাঁকি, এই জিরা ফাঁকিটা আমি বাসায় করে নিয়েছি, আপনারা চাইলে কিনতে পাওয়া যায়, সেখান থেকে কিনে নিন। মিনিট করে রাখার জন্য কত পানি হচ্ছে, আর যদি ঝরা না দিতাম তাহলে আরও পানি উঠতো। এখন এই পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পর এটা আমি ভালো করে কষাবো। কষানোর পর তারপর হালকা গরম পানি অল্প অল্প দিয়ে 2-3 বার কষানো হবে। এই পানিটা এখন শুকাতে দেবো আর ঢেকে রাখবো 20 মিনিট। এই যে মাংসটা হয়ে গেছে, এখন কাঁচামরিচ আর জিরা ফাঁকি দিয়ে নামিয়ে মাংস রান্না হয়ে গেছে। কাঁচামরিচ আর জিরা ফাঁকি দিয়ে এখন আমি এটা নামিয়ে দিয়েছি।